এখন আমরা যখন পত্ররন্ধ্রীয় প্রস্বেদন দেখেছিলাম সেখানে কিন্তু দেখেছিলাম যে পানিটা বাষ্প আকারে বের হচ্ছে, পানিটা বাষ্প আকারে বের হচ্ছে। কিন্তু যখন আমরা হাইডাথোট নিয়ে কথা বলবো, যেটাকে আমরা বলছি পানি পত্ররন্ধ্র, তো সেটা কিন্তু সেখান থেকে যে পানিটা বের হচ্ছে সেটা কিন্তু তরল আকারে বের হচ্ছে, হাইডাথোট। তো এখানে হাইডাথোটের যে পানি বের হয়ে যাওয়ার যে প্রসেস তাকে আমরা বলি গাটেশন, তাই না? হাইডাথোট দিয়ে পানি বের হয়ে যাওয়ার যে প্রক্রিয়া তাকে আমরা বলছি গাটেশন। এবং আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে এই গাটেশনটা হচ্ছে কিন্তু তরল, মানে পানিটা তরল আকারে বেরিয়ে যাচ্ছে। যেখানে পত্ররন্ধ্রীয় প্রস্বেদনে সেখানে পানিটা কিন্তু মানে বাষ্প আকারে বেরিয়েছিল, এবার বেরোচ্ছে এখানে তরল আকারে। মানে গাটেশনটা হচ্ছে তাহলে তরল প্রক্রিয়া, মানে তরল যে মানে পানিটা বেরোচ্ছে আর কি। আর এখানে আরেকটা জিনিস মনে রাখা দরকার, যে আমাদের যেটা মনে রাখতে সমস্যা হয় যে হাইডাথোট আছে এমন উদ্ভিদের যে উদাহরণটা আসলে অনেক সময় এমসিকিউ আসে বা প্রশ্নে চাইতে পারে, সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে ঘাস, টমেটো এবং কচু। আমরা ঘটক দিয়ে মনে রাখতে পারি। ঘটক, ঘতে হচ্ছে ঘাস, টতে হচ্ছে টমেটো, আর কতে হচ্ছে কচু। দ্যাট মিনস ঘাস, টমেটো এবং কচু, এদের ক্ষেত্রে গাটেশন ঘটে, এদের ক্ষেত্রে হাইডাথোট রয়েছে, মানে পানি পত্ররন্ধ্র রয়েছে, এবং এখানে পানিটা কিন্তু বাষ্পাকারে হচ্ছে না, তো মানে বাষ্পাকারে বের হচ্ছে না, এটা তরল আকারে বের হচ্ছে। ধন্যবাদ।